সমস্ত তার চার সাঙ্গ পাঙ্গ বলে বলল, মুহাম্মদ যখন কোরআন তেলাওয়াত করবে তোমরা কেউ কিন্তু তার দ্বারে কাছেও যায়ও না। লিডার তো দ্বারে কাছে যায়ও না। লিডার বসে চিন্তা করে যে তেতাছে কেউ আসতো না, আমার হুকুম, লিডারকে আমি যাই গিয়ে এক কোরআন দেখা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন তেলাওয়াত শুনতেছে, বলেন সুবহানাল্লাহ। এত মজা কোরআন তেলাওয়াত শুনে যখন ব্রেকআপ করবো কিন্তু সাইরুদ্দিনে খাতো সালমান ফার্সি, এমন আরো কয়েকজন আছে। তোমরা এনো কে আমরা তো কোরআন তেলাওয়াত শুনতে এসেছিলাম, তোমরা না করলাম আপনি কেড়ে যাই সব বাদ ইনশাল্লাহ, এখন থেকে ইনশাল্লাহ ওগুলো প্রমিস 100% প্রমিস, আর আসন যেত ইনশাল্লাহ। বাড়ির মধ্যে বসে যায়, আল্লাহু আকবার, এশারের সময় পার হয়ে যায়, বিছানার মধ্যে শুয়ে যায়, ঘুম আসে না। আর টেনশন করলো, আরে মুহাম্মদের কোরআন তালাওয়াত যদি না শুনি গো আমাদের তো ঘুম আসে না। অমনি করে লিডার চিন্তা করলো, আজকে যেমন ভাবে 44 জারি করলাম তারা তো আসবে না, আল্লাহু আকবার, আমি একাই চলে যাই কোরআন শোনার জন্য, ঘুম তো আসে না। চালাফেরা মনে করলো লিডার জন্য প্রমিস করছে, লিডার আজকে অবশ্যই আসবে না, আমরা চলে যাই। আজকেও গিয়ে দেয়, আল্লাহু আকবার, সবাই একাত্র, কেউ ব্যাপার কি হুজুর ঘুম তো আয় না, ঘুম এবার সঙ্গপাঙ্গগুলা বলল, হে আবু জাহেল আজকে একটা সত্য কথা বলতে হবে। বলেন না মুহাম্মদের কোরআন সত্য কিনা, মুহাম্মদ সত্য কিনা। দেখ আজকে সত্য কথা কইস না, ও সব সত্য, সব সত্য, মানেন না কে, মানম কেমনে বেটা, মানলে তো আমার লিডারগিরি সব শেষ সুরমার। এমন লোক আছেন আমরা সমাজ, দলের জন্য জীবন দাঁড়াইব, নবীরে কইলে বকলেও হের পশম গানে, আবার নবীরা আশিক, কিন্তু এমন লোক বহুত আছে, আমরা অনেক কেন দেখি। আশিক তো সে ব্যক্তি যে ব্যক্তি আমার রাসূলকে কটু কথা বলবে, দূরের কথা, হ্যাঁ, যেইভাবে যেই পন্থা রাসূলকে অপমান করতে চায়, এটা একজন আশিক মানতে পারবে না। কারণ একজন ইমানদারের ভিতরে সবচাইতে বেশি ভালোবাসা আসাধ্য হুব্বান লিল্লাহ, একমাত্র আল্লাহর জন্য সবচাইতে বেশি ভালোবাসা আল্লাহ রাসূলের জন্য। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু রাসূলকে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো আমি আপনারে ভালোবাসি। রাসূল আচ্ছা বুঝলাম, কেমন ভালোবাসো? ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আম্মা থেকে বেশি আপনাকে ভালোবাসি, আব্বা থেকে বেশি আপনাকে ভালোবাসি, এমন কি সন্তান সন্ততি থেকে সবচেয়ে বেশি আপনাকে আমি ভালোবাসি। আল্লাহ নবী বলেন, এ ওমর তুমি তোমার জীবন থেকে কি আমি রাসূলকে বেশি ভালোবাসো? ওমর স্তব্ধ হয়ে গেলেন, চুপ হয়ে গেলেন কিছুক্ষণ সময়। কিছুক্ষণ পরে ওমর বললেন, নবী গো আমি আপনাকে এই মুহূর্তে আমার জীবনের চেয়েও বেশি মহব্বত করি। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, তুমি এবার পরিপূর্ণ ইমানদার, পরিপূর্ণ আশিকে রাসূল হইতে পারছো। সুবহানাল্লাহ। তাহলে রাসূলকে পৃথিবীর সমস্ত আসবাবপত্র আছে, তারপর এমনকি নিজের জীবন থেকেও বেশি ভালোবাসতে পারলে সেটাই হলো আশিকে রাসূল। যারা ছিল সাহাবায়ে কেরাম আশিকে রাসূল, জীবন দিয়েছেন, সম্পদ দিয়েছেন, সব ত্যাগ করেছেন, কিন্তু রাসূলের ভালোবাসা ছাড়েন না। তারা ছিল আশিকে রাসূল। আর আমরা কি আশিকে রাসূল? পাঁচ ওয়াক্ত নামাজই পড়ে না। অনেকেই দেখছি সমালোচনা করছে যে হুজুর সবে মেলা নামাজ পড়ছে, নামাজ পড়ছে না, আর কত কিছু রোজা রাখছে, অথচ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না। এর কি সবে মেলা? যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এর জন্য সবে কদর, এর জন্য সবে বরাত, এর জন্য সবে মেরাজ, এর জন্য এর লুঙ্গিও নেই, সাবিলে দরদি করে।
এটি করলে আবার ভালো লাগবে না বেশি একটা, বুঝলি কি তার হক কথা দিতেই লাগবে। আমার বন্ধুরা, আল্লাহর হাবিবের মেরাজ কি সত্য প্রমাণ করে দিন আল্লাহ তাআলা। তারপরও কিছু সংখ্যক লোক ক্ষমতার লোভে, সম্মানের লোভে পইরা ওই মানুষগুলা ইসলামের ছায়া চলে আসতে পারে না। আজকেও সমাজে দেখে কিছু লোক আছে সব বুঝে, কিন্তু ইমাম সাহেব যখন কোরআন থেকে হক কথা বলে এই কথাটা তার কাছে বড় তিতা লাগে। মানে ইমামের কথা কি, ইমাম কি বাপের বাড়িতে কথা কও, কোরআন থেকে কত আল্লাহর কথা বলে, মানে তার মানে হলো তার আল্লাহর কথাই তার কাছে ভালো লাগে। সুন্দর কথা কইলে সুখের গোসা, গোসের কথা কইলে গোসখোর গোসা হয়, গীবতের গোসা কইলে গীবতকারী গোসা হয়। এগুলো কি আমি বলছি না আল্লাহ বলছে? তাহলে আপনি আল্লাহর সাথে গোসা করলেন, আমার সাথে না। হয়তো আপনার পাওয়ার আছে, শক্তি আছে, ইমাম সাহেব পাল্টাইতে পারবেন, কিন্তু যারা হকের উপরে থাকে, হকের উপরে অটল অবিচল থাকবে, সে কথাটা বলবি মেম্বর থেকে, তাকে থাকুক না থাকুক। আর আপনার তো অনেক পাওয়ার আছে দুনিয়ার মধ্যে, বিদায় করে দিতে পারবেন বা ইমাম সাহেব অপমান করতে পারবেন, সেটা আছে আপনার ক্ষমতা, করতে পারবেন, কিন্তু জবাব দিতে হবে আল্লাহর জবাব। এর যে কথাটা বলতেছিলাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মেরাজ থেকে উম্মতের ফায়দার জন্য, উম্মতের সফলতার জন্য কি আনছে? জোরে বলেন, নামাজ। নামাজ আল্লাহর হাবিব বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ ফাসালুহা সাইরু আমালি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালি। আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের কঠিন ময়দানে যেই দিন মা তার সন্তানকে খবর রাখবে না, বাবা তার সন্তানকে চিনবে না, এমনকি স্ত্রী পর্যন্ত স্বামীকে পরিচয় দিবে না। আল্লাহর হাবিব বলেন, ওই কঠিন মুহূর্তে যদি বান্দার নামাজের হিসাবটা সঠিক হয়ে যায় ফাসালুহা সাইরু আমালি, আল্লাহ তাআলা বাকি সেক্টরগুলা ওই বান্দার জন্য সহজ করে দিবে। সুবহানাল্লাহ। রাসূল বলেন, ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালি, আর নামাজ যদি নষ্ট হয়ে যায়, বান্দা অন্য সেক্টরগুলোর মধ্যে ধরা খেয়ে যাবে। নাউজুবিল্লাহ। আমার প্রাণের ভাইরা, আল্লাহর হাবিব বলেন, কোন বান্দা যদি ফজর নামাজের পরে যদি ওই বান্দা ঈমান এনে মুসলমান হয়ে যায়, ওই বান্দার সর্বপ্রথম মুসলমানের দায়িত্ব হলো যোহরের নামাজটা আদায় করা। যোহরের পরে যদি কোনো বান্দা ঈমান আনয়ন করে, ওই বান্দার দায়িত্ব হলো আসর নামাজ পড়া। আসরের পরে যদি কোনো বান্দা ঈমান আনয়ন করে, ওই বান্দার দায়িত্ব হলো মাগরিব নামাজ আদায় করা। মাগরিবের পরে যদি কোনো বান্দা ঈমান আনে, ওই বান্দার সর্বপ্রথম দায়িত্ব হলো এশারের নামাজ আদায় করা। এশারের পরে যদি কোনো বান্দা ঈমান আনয়ন করে, ওই বান্দা নব মুসলিমের জন্য সর্বপ্রথম দায়িত্ব হলো ফজরের নামাজ আদায় করা। সুবহানাল্লাহ। এই নামাজের জন্য কত কষ্ট করেছি, কারণ নামাজ পড়লে ওই বান্দাটা সফলকাম হবে। এছাড়া ব্যতিক্রম কোন রাস্তা? রাসূল বলেন, হ্যাঁ, মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ বেহেশতের চাবি। আল্লাহ। আমার বন্ধুরা, হইতে পারে কিয়ামতের ময়দানে মহান রব্বুল আলামিন বলবেন, বান্দারা রে যাও জান্নাতে চলে যাও। বান্দাগুলা পাগল পারা হইয়া জান্নাতের সামনে গিয়ে দাঁড়াবে। আল্লাহু আকবার। একজন আরেকজনে কইব, আরে মহান রব্বুল আলামিন জান্নাতের দিকে প্রেরণ করলেন, কিন্তু জান্নাতের মধ্যে দেখা যায় বিশাল বড় তালা, বিশাল বড় দুনিয়ার মতো কইব আর কি, যে মনে আল্লাহর মনে নাই। নাউজুবিল্লাহ। ওই মানুষগুলো আবার ব্রেকআপ দিয়ে আল্লাহ
রব্বুল আলামিনের সামনে এসে দাঁড়ায় বলবেন, প্রভু গো, ও পরওয়ারদিগার আলম, জান্নাতের দিকে প্রেরণ করলা জান্নাতে যাওয়ার জন্য, জান্নাতে প্রবেশ করার জন্য। ওগো মালিক, জান্নাতের সামনে গিয়ে দেখি বিশাল বড় একটা তালা লাগায়। ওগো মালিক, চাবি তো দেও নাই। আল্লাহ রাব্বুল আলামিন মহান পরওয়ারদিগার আলম বলবেন, বান্দারা রে, আমি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে তোমাদেরকে পাঠাইছিলাম এই জান্নাতের চাবি, এই জান্নাতের তালার চাবি আনার জন্য। বান্দারা রে, তোমরা কি চাবি আনো না? ওয়াল্লাহ কোন কি তালা? সাবেন তো ইসলাম কহ ও সাবি তো আন্দাজি না। ও কেন তোমাদেরকে বলে নাই উলামা একরাম? বলছিনি? সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। ও সতর্ক যাই নাই তোমাদের কাছে, ও গেছিল তো, গেছিল। মানো নাই কে রে? ও মানছি না কে রে? মা নাযালাল্লাহু মিন শাই। ও মনে করছি তা সব আল্লাহ এমন কিছু নাযিল করছে না। ফাকাত যাবে না করনা, মনে করছি যে মিথ্যা কথা, মোল্লা মুর্শিদে মিথ্যা কথা কয়। ও দাও দেখি এমন লোক এখন আছে না? আরে মুন্সিরিদা কই বল, হুজুর এটা কই বই কইলে কি হইছে? আমরা কাছে আমরা চালা দিতে দিব, এরা লোকগুলো কামাইব। আল্লাহ ভাই, দরা খেয়ে যাবেন, বাঁচতে পারবেন না। ক্ষণিক সময় আসছে, অল্প সময় আসছে, অল্প সময় দরা খেয়ে যাবেন। কিন্তু ভাই, এ কথা বলা শুনতে যেমনই লাগে না কেন, দরা খেয়ে যাবেন। আপনি আর আপনি এমপিগিরি সেখানে থাকবে না, সরকারগিরি সেখানে থাকবে না। সেখানে যার ইমান আছে সে সুইপার হোক, তার পাওয়ার আছে। ইমান ছাড়া আমল ছাড়া ওইখানে কোনো পাওয়ার নাই, ওইখানে শান্তির ব্যবস্থা নেই। শুধু ইমানদারদের জন্য পরকালে শান্তির ব্যবস্থা করেছেন আল্লাহ তাআলা। দুনিয়াতে সবার জন্য শান্তির ব্যবস্থা, ইমানদারেরও বেঈমানদারেরও, ঘুষখোরেরও সুদখোরেরও সুইপাররও, সবার একটা ব্যবস্থা করতে সুখে দুঃখে মিলে। কিন্তু পরকালে একটাই কাজ, একটাই সেক্টর, শুধু ইমানদারের জন্য শান্তির ব্যবস্থা, বেঈমানের কোনো শান্তি নাই। যে ভাইয়েরা আমার, বলছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে তিনটা জিনিস নিয়ে আসেন। কয়টা? শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। এক নম্বরে 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বরে সূরা বাকারার শেষের 2 আয়াত। রাসূল বললেন, যদি কোনো বান্দা রাতের বেলা ঘুমানোর পূর্বে পরে 2 আয়াত, আল্লাহ তাআলা সারা রাত তার জন্য জিম্মাদারি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। 3 নাম্বার, যদি কোনো বান্দা শিরিক না করে, ঈমান আছে, কি আছে? ঈমান আছে, শয়তানের দোকাইবের আমলটা ভালো করে করতেছে না, এরও আল্লাহ একটা সময় জাহান্নামের আগুন দেয়া, ময়লা দিয়ে দয়া দেয়া, এরপরে জান্নাত দিব। সুবহানাল্লাহ বলেন। যে শিরক করা যাবে না, শিরক করা যাবে না। কথার দ্বারা, মুখের দ্বারা, হাতের দ্বারা, কল্পনা দ্বারা কোনোভাবে কোনো শিরক করা যাবে না। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বে কারীম আমাদের সকলকে রাসূলের মেরাজ থেকে আনাকৃত নামাজগুলো আমাদের সকলকে সুন্দর শান্তিভাবে সময় মতো পড়ার তৌফিক করে বলেন আমিন। সময় মতো পড়তে দিব। রাসূলের কাছে বললেন, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, নবী কোন আমলটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়? রাসূল বললেন, ক্বালা সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া।